জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের ২২তম দিনে সাক্ষ্য দিয়েছেন এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তার এই জবানবন্দি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়েবসাইটে। ইতোমধ্যেই এই মামলায় জুলাই আন্দোলনের সমন্বয়ক, জুলাইয়ের আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শী সহ ৫২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জিএম মাহমুদ। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। জিএম মাহমুদ, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ও আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণের বিষয়ে সর্বশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে, বিস্তারিত জানাবেন। মারফি, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি জানেন যে আজ ২২তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজ সাক্ষ্য দিচ্ছেন ৫৩তম সাক্ষী তানভীর হাসান জোহা, যিনি এ মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা এবং তিনি কিন্তু একজন প্রসিকিউটরও। এবং তার এই সাক্ষী এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এর আগেই প্রসিকিউশন থেকে জানানো হয়েছিল। এবং তার এই জবানবন্দি থেকে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। যদিও তার এই জবানবন্দি বাংলাদেশ টেলিভিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তিনি আদালতে উপস্থাপন করছেন এবং ইতিমধ্যে জানিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে, যেটা এনটিআরসি এবং ডিএমপির মতো জায়গা থেকে তিনি শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ তিনি সংগ্রহ করেছেন। একই সাথে বিভিন্ন ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ তিনি সংগ্রহ করেছেন এবং এগুলো সংগ্রহ করে কিন্তু এর সিআইডি ফরেন্সিক বিভাগে এগুলোর ফরেন্সিক পরীক্ষা হয়েছে এবং পরীক্ষায় কিন্তু তিনি এগুলোর সত্যতা পেয়েছেন যে এগুলো আসলে শেখ হাসিনার কণ্ঠ। এবং বিশেষ করে শেখ হাসিনা এবং ফজলে তাপসের সাথে বেশ কিছু কথোপকথন হয়েছে, একই সাথে হাসানুল হক ইনুর সাথেও বেশ কিছু কথোপকথন হয়েছে এবং সেই কথোপকথনের মধ্যে কিন্তু এই আন্দোলন দমনে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন, হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছেন, এমন তথ্য কিন্তু এসেছে। বা একই সাথে যে কোনো মূল্যে এই আন্দোলনকারীদের দমাতে, বিশেষ করে ছাত্রছাত্রীদের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, তাকে তিনি ইংল্যান্ডের উদাহরণ দিয়ে বলেছিলেন যে এই ছাত্রদের কিভাবে দমন করতে হবে এবং ইউনিভার্সিটি থেকে বের করে দিতে হবে, এরকম কথাও তিনি বলেছেন। একই সাথে তার কাছ থেকে তথ্য এসেছে যে রাজাকারের সন্তান হিসেবে বা রাজাকার ট্যাগ দিয়ে এদেরকে বিতাড়িত করতে হবে, এরকম নির্দেশনাও কিন্তু তার এই অডিও ক্লিপে রয়েছে। এই তথ্যগুলো কিন্তু তিনি এখানে উপস্থাপন করছেন। আমরা আশা করছি যে আরও কিছুক্ষণ তার এই সাক্ষ্য গ্রহণ হবে, এর মাধ্যমে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হয়তো তার এই জবানবন্দি থেকে উঠে আসবে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এখানেও কিন্তু একটি বিচার কার্যক্রম হচ্ছে। সেটা হচ্ছে সাভারের আশুলিয়ায় ৬ লাশ হত্যার পর পোড়ানোর যে মামলা, এই মামলার ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ হচ্ছে। ইতিমধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে, ৮ম সাক্ষী এখন সাক্ষ্য দিচ্ছেন। তো আমরা আশা করছি পরবর্তী সংবাদে এই দুটো ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের আরও কিছু আপডেট আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারফি। জি এম মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে আমরা আবার চেষ্টা করব আপনার সাথে সংযুক্ত করার।